জঙ্গলে তাজা তাজা অক্সিজেন নেবার মজাই আলাদা। এবার কাজ করার সময়। ইয়া 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 এই মারছে। আরে এটা তো নতুন কিনেছিলাম, খারাপ হইয়া গেল। ঠিক আছে, একটা পার্সেল এসেছে কেস্টার। আমি কেষ্টা। এইটা আবার কে পাঠাইলো এবার? মনে হচ্ছে স্যার পাঠাইছে আমারে। না স্যার, তা ঠিক না। আসলে স্যার আমার কয়েকটা দিন সময় আরো লাগবে। হ্যাঁ স্যার, এইখানে খুব জোর বৃষ্টি পড়তেছে। আমি এখানে কিছুই করতে পারবো না স্যার এই মুহূর্তে, প্লিজ বিশ্বাস করেন। তোর মনে হয় আমি ঘাসে মুখ দিয়ে চলে? আকাশ থেকে যদি পাথরও পড়ে তা তো আমার কিছু যায় আসে না। আমাকে ঠিক তুই আছে, কাঠ ঠিক আছে, পাঠাবি। কাজ হয়ে যাবে। আর একটা কথা, আমি যে পার্সেলটা পাঠিয়েছি তার মধ্যে কাঠ কাটার নতুন অস্ত্র আছে। এটা এমন এক আচ্ছা। অস্ত্র যে কাজ তুই পারিস না সেটা ও পারে। আরে দারুন, আমার তো তর্স হইতাছে না। আমি দাঁড়ান, মেশিনটা যেন খারাপ না হয়। যা কাজে যা। ঠিক আছে। বাহ, কি দারুণ দেখতে। আমি তো পুরো রোবট হইয়া গেছি। এক মিনিট, আরে আর পাওয়ারে সুইচটা গেল কই? এইখানে আছে। ও দারুণ অস্ত্র। এইরকম জিনিস কারো কাছে নাই। এইটা পেয়ে আমি দারুণ দারুণ কাজ করতে পারবো। আরে এটা তো দারুণ জিনিস পাইয়া গেছি আমি। এইবার এর সাহায্যে ওই দুটো ভাল্লুকরে আমি টাইট দিতে পারুম। তারপর পুরো জঙ্গল আমার। দেখ দাদা, কত খাবার শুরু করে দে। কি হয়েছে ছোটু, আমাকে এক্ষুনি বল। এক্ষুনি আমি কেষ্টার হাতে এত বড় একটা গাছ কাটার যন্ত্র দেখে এলাম। ওটা এত বড় ছিল, এত বড়, আমরা শেষ হয়ে যাব। আমার মনে হচ্ছে আমাদের এক্ষুনি কিছু একটা করতেই হবে। আমাদের কিছু একটা করতেই হবে। পেঁচাই পারবে এটা। ওই বলুক, পেঁচা তুই কেসটার উপরে ভালো করে নজর রাখ। ঠিকই বলেছিস, কিন্তু আমরা কোন বিষয়ে কথা বলছি? হায় কপাল, তুই শুধু বদমাইশ কেসটার উপরে নজর রাখবি। বলেছে তুই ছোট্ট, তাই হয়তো তোর প্রতিও নজর যাবে না। কাজটা খুব সাবধানে করতে হবে। ঠিক আছে, তোদের আমি মাথা হেট হতে দেব না, কিন্তু কোন ওইদিকে নইলে। হ্যাঁ, কি বললি? চেতাল বালি ওইদিকে যা। আমি জানি আমায় কোন দিকে যেতে হবে। এই পেঁচা তো দেখছি কোনো কাজের না। বাবলু, তুই কি ভাবছিস? দেখা যাক না পটলা, পেঁচা কতটা সফল হয় দেখাই যাক না। আচ্ছা ঠিক আছে, আমি বরং পূব দিকেই যাই, ঠিক খুঁজে পাবো। আমায় কি পশ্চিম দিকে যেতে হতো? না, এদিকে যেতে হবে। এবার গাছ কাটা শুরু। যদি আমি তোরে ঠিকঠাক কাটতে পারি তাহলে আমি জগতের সেরা কাঠুরিয়া হইয়া যাব, আর সেটাই আমি চাই। ক্ষমা করিস, আমি তোরে এবার কাইটটা ফেলুম। চলো এবার কাজ শুরু করা যাক। ইয়া রেডি, ইয়া একদম ফাটাফাটি। এইরকম করাত কারো কাছে নাই। ক্লান্ত হয়ে গেছি। কেষ্টার বাড়িটা আগে এত দূরে ছিল না তো। এটা আবার কি? ভালো হয়েছে ওটার নিচে ছিলাম না আমি। পরের নম্বর তোর। আমার নাক। হ্যাঁ, কেষ্টা, আমি তো তোকেই খুঁজতে বেরিয়েছি। আরে দাঁড়া দাঁড়া, তোর ঘোড়া আমি ঘোষাইতাছি। কেষ্টা, কেষ্টা, ওরে আমায় ছেড়ে দে। আরে দাঁড়া রে, কেউ আছে, বাঁচাও, বাঁচাও। এর মাথা খারাপ হয়ে গেছে। ওরে বাবা রে, আমার কোমর। আরে এই মেশিনের কি হইলো? আরে ও, মনে হচ্ছে পাওয়ার কর্ডটা খুলে গেছে ওইখান দিয়ে। হ্যাঁ, যেতে হবে আমাকে আবার পাওয়ার কর্ড লাগাতে। তাড়াতাড়ি চল, ওরে তাড়াতাড়ি চল পাখি। দেখে পড়তে পারো না নাকি? আমার প্রাণের টুকরোটা যদি কিছু হয়ে যেত তখন? আমি জেগে গেছি। কিরে, তুই ঠিক আছিস তো? ভুলে গেছি। আরে কেষ্টা, ওরে বাবা।
বাবা রে পড়ে পড়েছে। আমি তো কেসটা থেকে পালাচ্ছিলাম। এইবার তুই কেষ্টার হাতে বন্দি। আমাকে আজ থেকে তুই আমার সাথে থাকবি। পেঁচা তো বিপদে পড়েছে। আরে ও এত দেরি কেন করছে? ওর তো চলে আসা উচিত ছিল। আমি তো জানতাম ওই প্যাচা আমাদের কোনো কাজে আসবে না। নিজের ডাকছে। খারাপ খবর আছে। কিরে কি হয়েছে? ওই বদমাস কেসটা পেঁচাকে ধরে নিয়ে গেছে। কি কে? আমাদের লোককে বাঁচাতে হবে। দেখলি তো, আমি তো তোদের আগেই বলেছিলাম ওই প্যাচা একেবারেই গবে, তোকে দিয়ে কিচ্ছু হবে না। আমাদের কেসটার ওখানে গিয়ে পেঁচাকে ফিরিয়ে আনতেই হবে। ওরে বাবা রে, কাঁধে কি টান লাগলো? কোনো ব্যাপার না, এটা হলো মাসল পেন, কোনো ব্যাপার না। এই মেশিনটা তো দারুণ, অনেক রকম কাজ করা যায়। ঠিক আছে শোন, তুই ওর খেয়াল রাখবি। আমি জঙ্গলে যাচ্ছি, কাঠ কেটে নিয়ে আইতাছি, ঠিক আছে? এই আরেকটা কথা, ওই তারটাকে সামলে রাখবি, ঠিক আছে? নাইলে কিন্তু খাবার দেবো না তোরে। ঠিক আছে। মিয়াও মিয়াও মাথায় একেবারে কিছু নেই। আমি ব্যথা পেলাম এই পেঁচার জন্য। পেঁচা আমার কাছে আয়, তোকে কিচ্ছু করবো না। জীবনে প্রথমবার এত ভালো করার দিয়ে গাছ কাটতাছি। আরে এই বদমাইশ কেসটা, আমাদের পেঁচাকে এখনি ফিরিয়ে দে বলছি। যদি তোদের ওকে চাই তাইলে আমার সাথে তোদের মোকাবিলা করতে হবে, বুঝছিস? হদল কোতকোত ভাল্লুক, চলে আয়। তোকে আজকে আমি শেষ করে দেখ ফেলবো। ওর হাতে কি রয়েছে, এটা সেই অস্ত্র যেটি দিয়ে গাছ কাটছে। কোনো ব্যাপার না, কেসটা খুব বার বেড়েছে। আরে বাবা রে, কি জোর গায়ে ওর। তুই কি তৈরি পাগলা? সবসময় লেডি রে। চল তাহলে। এই নে। বাহ, হ্যাঁ। কি হলো? কি সুন্দর বানিয়েছে। গাছ কাটা থেকে ভালো তো তুই মূর্তি বানাস। তুই জানিস কত ভালো শিল্পী হতে পারতিস তুই। আমি সবসময় তোদের জন্যই ফেল হয়ে আইছি সব জায়গা দিয়ে। পেঁচা সামনে আয়, তুই কি একটু খেলতে চাস না বল? তুই তাহলে ওখানে। হেইয়া! মিয়াও মিয়াও, ও তো জমে গেছে। ঠিক আছে, ওকে গলিয়ে দি। এই তুই ভেতরে থাক। হ্যাঁ, এবার তোকে গরম করতে হবে। হ্যাঁ, আমার মতো বুদ্ধি আর কোনো বিড়ালের নেই, বুঝেছিস? বাচ্চারা, এই স্টান্টগুলো খুবই বিপজ্জনক, এগুলো বাড়িতে একদম করবে না। কেসটা কি করছিস? এবার দেখবি তোদের সাথে আমি কি করি। এটা তো গরম, শিগগির আমাকে এখান থেকে বাইরে বের কর। আবার কি হইলো? আরে বাহ, গিয়ে বন্ধুদের এক্ষুনি বলতে হবে। বোকামো করা কবে যে বন্ধ হবে আমার। আরে এর আবার কি হইলো? আরে ওই চালু হয়ে যা রে। আরে ও এই যে কি হইলো? আচ্ছা, দারুণ দিয়েছিস তুই। এইটা হইতে পারে না, আমার কপালে তো খারাপ হইতে পারে না। তো দেখি তোর কাছে কি আছে। এই দেখো, আমি তো তোদের সাথে মজা করতেছিলাম রে। আরে কি রে? আর কোনোদিন এই জঙ্গলে কাঠ কাটতে আসবি না। দারুণ রে পেঁচা, কেসটা আর তোকে কোনোদিন ছোবেও না রে। আসবে না। আমি কোনোদিনও আর কাঠ কাটুম না।